ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজার দখল নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উপত্যকাটিকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করার পরিকল্পনা করছেন। ক্ষমতা গ্রহণের পর থেকেই এ ধরনের প্রস্তাব প্রকাশ্যে বিশ্ব নেতাদের নিয়ে আসছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে সায় দিয়েছেন দখলদার ইসরায়েল, কিন্তু আরব বিশ্ব ক্ষুব্ধ। এর পাশাপাশি এবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতির যে কোনো আহ্বান প্রত্যাখ্যান করে জানিয়েছেন ফিলিস্তিন বিক্রির জন্য নয়। বুধবার পশ্চিম তীরের রামাল্লায় ফাতাহের কেন্দ্রীয় কমিটির এক সভার উদ্বোধনী ভাষণের সময় তিনি একথা বলেন। প্রেসিডেন্ট আব্বাস শনিবার আদ্দিস আবাবায় শেষ হওয়া আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে তিনি ফিলিস্তিনি জনগণকে স্থানচ্যুত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ফিলিস্তিনের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এ সময় তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয়, গাজা, পশ্চিম তীর বা জেরুজালেম সহ কোনো অংশই ছেড়ে দেওয়া হবে না। এছাড়াও মাহমুদ আব্বাস ফিলিস্তিনি সংকটের যে কোনো রাজনৈতিক সমাধানের ভিত্তি হিসেবে আন্তর্জাতিক বৈধতা ও আরব শান্তি উদ্যোগ মেনে চলার গুরুত্বের উপর জোর দেন। উল্লেখ্য যে ২০০২ সালে বৈরুতে আরব লীগ শীর্ষ সম্মেলনে গৃহীত আরব শান্তি উদ্যোগে ১৯৬৭ সালের সীমানার মধ্যে একটি স্বীকৃত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। বিনিময়ে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং সম্পর্ক স্বাভাবিক করবে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠকের সময় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের দেয়া বিবৃতিকে আব্বাস স্বাগত জানান। এ বিবৃতিতে তিনি ফিলিস্তিনি জনগণকে স্থানচ্যুত করার যে কোনো প্রচেষ্টার প্রতি তার দেশের দৃঢ় প্রত্যাখ্যান পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন যে গাজার পুনর্গঠনকে অবশ্যই সার্বিক শান্তির দিকে নিয়ে যাওয়ার পথের সাথে যুক্ত করতে হবে। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গাজা বিক্রি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন। ফাতাহর কেন্দ্রীয় কমিটি গাজা উপত্যকা বা অধিকৃত ফিলিস্তিনি ভূমির যে কোনো অংশ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের সকল আহ্বান প্রত্যাখ্যান করেছে। সভার সিদ্ধান্ত মোতাবেক জোর দিয়ে বলা হয়েছে, আরব এবং আন্তর্জাতিক সংগঠনগুলো এ ধরনের কাজকে আন্তর্জাতিক আইন এবং বৈধতার লঙ্ঘন বলে মনে করে। তাদের স্পষ্ট বিরোধিতার কারণে এই ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। কমিটি জর্ডান, মিশর, সৌদি আরব এবং অন্যান্য আরব দেশগুলোর অবস্থানের প্রশংসা করেছে। পাশাপাশি যারা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বা তাদের বৈধ অধিকার ক্ষুণ্ণ করার প্রচেষ্টা করে তাদের নিন্দা জানিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।